এখনো কি তোমার দিলের ভিতরে মসজিদে আকসার প্রতি মায়া লাগে না? এ মসজিদের মুসলমান, তোমার কাছে কি ভিডিও আছে না? একটা সন্তান ডাকতেছে মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? ওই যে ধ্বংস স্তূপের মধ্যে মারে খুঁজে আর ডাকতে বলে আল্লাহ। তোমার মুসলমান ভাই, আজকে আমার বোন, আজকে বৃদ্ধ বাবা আজ ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রয়ে গেছে, আজ তাদেরকে শহীদ করে দিচ্ছে, হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে, সেখানেও তারা রেহাই পাচ্ছে না। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, তাদেরকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখে সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখের পানি টপ টপ করে পড়ে আছি। আল্লাহর কসম করে বলি, এক মুহূর্ত আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা একটা মায়ের পাশে, আর ওই বাচ্চাটা গর্ভধারিণী, মায়ের পেটের ভিতরে সন্তান, ব্যথা শুরু হয়ে গেছে, পাশে কোনো দায় নাই, ডাক্তার নাই, ছোট্ট বাচ্চা ক্রন্দন করতেছে আল্লাহ বলে। ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই মা চিৎকার করে করে কাঁদতেছে, ওই মা চিৎকার করে করে আমার আল্লাহরে ডাকতেছে। সীমাখালীর মুসলমান, এখনো কি দিলের ভিতরে তোমার ভাইয়ের প্রতি মায়া হয় না? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কয়েকদিন আগে ভিডিও দেখলাম, খাবার নাই, ঘাস চাবা চাবা খাচ্ছে। এখনো কি তুমি সচেতন হবে না? এখনো কি তোমার গাজার প্রতি মায়া লাগে না? এখনো কি তোমার মুসলমানের প্রতি মায়া লাগে না? তারা মুসলমান হওয়া দরকার ছিল না। একজন মানুষকে এত কষ্ট দিচ্ছে, এত জুলুম করতেছে, মানবতার দিক তাকাইলেও কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মুমিন আর একজন মুমিনের অঙ্গ স্বরূপ, অর্থাৎ পৃথিবীর যে কোনো মুমিন, যদি তাদের কোনো কষ্ট হয়, তোমার অঙ্গে কষ্ট লাগবে। তারা আজকে শহীদ হয়ে যাচ্ছে, তারা আজকে বিলীন হয়ে যাচ্ছে, বিল্ডিং অট্টালিকা পর্যন্ত নাই, থাকার মতো কোনো জায়গা নাই, ছাদ বানাবে একটা, ঝুপড়ি ঘর বানাবে, ঝুপড়ি ঘর নাই। এখনো কি তোমার দিলের ভিতরে মায়া লাগে না? এখনো কি দয়া লাগে না? এখনো কি তোমার দিলের ভিতরে একবার ডাক দিয়ে বলে না, কোথায় আমার ভাই, কোথায় আমার বোন? একটাবার ওই সন্তানের জায়গায় নিজের সন্তানকে কল্পনা করে দেখো। তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আর তোমার সন্তান যদি রাস্তায় রাস্তায় ডাক দিয়ে বলতে থাকে বাবা, ও বাবা, তোমার কাছে কেমন লাগবে? আজকে তোমার মায়া হয় না, দয়া হয় না? এই ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামতের ময়দানে শাহাদাতের রোমিও সুদা পান করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ডাক দিয়ে যদি বলে আল্লাহ, ওই বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করেছিল, কিন্তু আমরা যখন দুনিয়াতে ছিলাম 200 কোটি মুসলমান ছিল। তাদের লোকজনের অভাব ছিল না, তাদের বিল্ডিং ও তাদের কি বলে অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, কিন্তু আমাদের জন্য তারা কোনো কিছুই করে নাই। একটাবার মাথা নিচে দিকে লাগায়া চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখো, আল্লাহর দরবারে তুমি আর আমি কি জবাব দিবা? এই কারণে হাতে পায়ে ধরে অনুরোধ করে, সীমাখালীর মুসলমান, এখনো সময় আছে, আসো এই অভিশপ্ত ইহুদিদের থেকে আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের পবিত্র ভূমি মসজিদে আকসাকে, আমাদের পবিত্র ভূমি নবী আলাইহিস সালামদের ভূমি, এই মসজিদে আকসা ফিলিস্তিনকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে বাদ দিয়ে ফিলিস্তিনকে আমাদের সাথে নেওয়ার জন্য আমার জান মাল সময় ব্যয় করে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন? নারে তাকবীর।